থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি কিছু বলবেন? ফাইন্যান্স ডিপার্টমেন্ট 50 বছর, চিৎকার। অনেকেই আমাকে চেনে না, আমি ফাইন্যান্স ডিপার্টমেন্ট 1994 সাল পর্যন্ত ছিলাম, তারপর আমি আইবিএ তে জয়েন করি। ওই পিছন দিকে সাদা দাড়ি সাদা চুলরা আমাকে চেনে। আচ্ছা, এখন আমি আইবিএ তে আছি। আমি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ফাইন্যান্স অ্যালামনি অ্যাসোসিয়েশনের আমি পাস্ট প্রেসিডেন্ট ছিলাম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা খুবই গর্বিত ফাইন্যান্স অ্যালামনিদের পারফরমেন্সে, বাংলাদেশের কর্পোরেট সেক্টরে, গভর্নমেন্টে, প্রাইভেট সেক্টরে, এন্টারপ্রেনারশিপে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। আরো 50 বছর, আবার দেখা হবে 50 বছর পরে। ইনশাআল্লাহ স্যার। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া আপুকে রিকোয়েস্ট করছি এর পরেরটা উঠানোর জন্য। বিসমিল্লাহ। একটা 2081 2081। আর একবার ডাকবো, স্টেজে দৌড়ায় আসতে হবে স্টুডেন্টদের। 2081। কই, কোন মেয়েটা হেঁটে আসছে? আছে আছে আছে, দৌড় 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 দৌড়। 10 9 8 দৌড় 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 দৌড়। Token কই? আচ্ছা, এই শুটটা কংগ্রেচুলেশন। আপনি দেন ওদিকে। আচ্ছা, তোরা দিলে ঝামেলা। হ্যাঁ, থ্যাংক ইউ। এর পরেরটার জন্য বলছি আবার তানিয়া আপুকে প্লিজ আরেকটা উঠিয়ে দিয়ে আপনাকে আমি ছুটি দিয়ে দিব। উঠা দেই না, দেন। One 1184 1184। আর একবার ডাকবো 1184। হ্যাঁ না না, 1184 বগি নাই, ফেলে দিয়েছি। দেন আরেক নাই। 1494 1494। আগেই নাই না, হেঁটে আসতে হবে তো। 1494। 1494। লাস্ট কল 1494 গন। তানিয়া আপুকে কেউ নামতে দিবেন, আমি বলেছিলাম এটাই লাস্ট টোকেন। গুটা গুটা গুটা। আল্লাহ বিসমিল্লাহ। 1522 1522 1522। হাই গুড। আচ্ছা, এই পাশ দিয়ে আসেন বাবা। 1522। আপনি এই জুতোগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? চেঞ্জ করা যাবে না, আপনার সাইজ আছে। 1522। থ্যাংক ইউ। এরপর কাকে ডাকবো স্টেজে? র্যাফেল ড্রয়ের। হ্যাঁ, আচ্ছা, জসিম ভাইকে তো আপনারা সবাই চেনেন, রাইট? এখন জসিম ভাইকে বলবো আপনাদের টোকেন তুলতে। জসিম ভাই টোকেন তোলেন। 1164। কে 1164।
1164, 30 seconds. 1164. 30, 29, 28. কই হাই শাবাশ আপনি কোন ব্যাচ 29 গুড এই যে ঠিক থ্যাংক ইউ স্টার্ট করুন One zero three three. 1033. Door. 1033. রুজবেল ভাই বাপ্পি ভাই তপন ভাই সামোহন কই রুজবেল ভাই দ্য সেভিয়ার আসেন আপনি অন্তত 5টা শেষ করতে চাই মানে এখন একটা করলেন একটা 1710 আর একবার ডাকবো 1710 40 seconds for you একদম পিছন থেকে আস্তে I got it okay no worries আমি দিব 1710 no problem. Congratulations. Yay! Thank you. 2098 999 2098 আচ্ছা আস্তে got you 2098 এবার দৌড় দেন 10 সেকেন্ড দেখি হ্যাঁ গুড 2098 থ্যাংক ইউ দেন তপন ভাই বাপ্পি ভাই আসেন 1040 কত লাগবে বলেন নেপোটিজম করি 1040 পাওয়া গেছে কই বাদিকে ও আলহামদুলিল্লাহ আসেন ওয়ালাইকুম সালাম পাকিস্তান নাও পাওয়ার ব্যাংক তপন ভাই আসেন 1670 তাও কান্দে 1670 পাওয়া গেছে আর কয়টা আছে আরো 7টা আছে এটা 8 নাম্বার তপন ভাই আপনাকে ডাকছি চেয়ারম্যান স্যার কই
Yes, তপন ভাই on. Thank you. এবার তপন ভাই আমাকে হেল্প করবে। হ্যাঁ, উঠান উঠান উঠান, চোখ বন্ধ করে ঘুটা দিয়ে। 1 3 4 7 1 3 4 7 বগি 1347 1 3 4 7 ওই যে দৌড় দিচ্ছে দেখেন পিছে দৌড় 1 3 4 7 পরে পরে তপন ভাই আরেকটা চেয়ারম্যান স্যারকে খুঁজছিলাম জি 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 একটু নিচ থেকে তোলেন বলেন একদম নিচ থেকে 1531 1531 আছে 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 1531 দোতেন সময় নাই আবার পরে যাও গুড একটু তালি দেই এবার একটু চেয়ারম্যান স্যারকে রিকোয়েস্ট করছি তার অন্তত চেক মানে একটাই 4 বার 1450 1450 সুপার কনফিডেন্ট মুখস্থ করে রাখছে গুড কোন ব্যাচ আই কোন ব্যাচ গুড আপনাকে এটা দিব না ওরে বাবা কত বিরাট এটা কি কংগ্রেচুলেশন স্যার আরেকটা এই আর কয়টা বাকি 2092 ম্যাম রেডি কোন ব্যাচ 27 স্যার 27 ব্যাচ 2092 দেখেন কি পাইছেন মোবাইল বাপি ভাই ওখানে 200 কত 200 4 কই 2004 আর একবার ডাকবো 2004 কই আই দৌড়াচ্ছে বেশি খারাপ না আসেন সমস্যা নাই 2004 উনি কি পেয়েছেন উনি পেয়েছেন ভিভোর মোবাইল ফোন আপনারা চলে যেতে চেয়েছিলেন আমাদেরকে রেখে এটাই হচ্ছে রিজিক দেন আপনার কুপনটা আমাকে দেন এর পরেরটা একটা আকর্ষণীয় জিনিস হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার মেঘনা গ্রুপ থেকে দেওয়া গিয়ার সহ ওই যে সাইকেলটা অত বিরাট দেখা যাচ্ছে সাইকেলটা আনান সাইকেলটা এনে এখানে রাখেন আনান সাইকেলটা এখানে রাখেন সাইকেল উঠাতে পারবেন সাইকেল
সাইকেল কি উপরে আনা সম্ভব? One, 7. আচ্ছা দেখি 4, 0. ও যে অ্যালুমনাইরা পাইছে, ওদের পিটাও পিটাও। আর নাম নাম 1740। এটা হচ্ছে ফোর্থ ব্যাচ 1740। আর একবার ডাকবো 1 আছে। ও এখন যারা এটা চালাতে পারে তারা ওনার সাথে লিয়াজও করেন। প্রাইস মাস্ট বি 50,000 প্লাস। এটার দাম 40,000। আপনারা যদি ওনার কাছ থেকে নিতে চান ইট মাস্ট বি 50,000 প্লাস। ওকে, চেয়ারম্যান স্যার চালাইতে পারেন। সো স্যার আপ টু ইউ। ও যদি আপনাকে দেয়, কই আপনার টোকেন কই? কোন ব্যাচ আপনি? 25 ব্যাচ। স্যার ওই যে ওইটা সাইকেলটা। ম্যাডাম কাকে সাইকেলটা দিতে চান ঠিক করে নিয়েন। 50,000 চাইবেন দাম, ঠিক আছে? লাস্ট ওয়ান, লাস্ট। এটাকে আমি তুলবো? এটাকে আমি তুলবো? বলেন ফার্স্ট প্রাইজ কি? ওই যে এরা সবাই মিলে আমার সাথে নেপো করার চেষ্টা করছে যে হাত থেকেই যেন হাতে থেকে যায়। তুলবো? আল্লাহ। 1, 3। এরপরে দুইটা সেম ডিজিট 1, 3। এরপরে সেম ডিজিট। মিস কোন ব্যাচ? মিস কোন ব্যাচ? 1, 3, 5, 5। আমরা একটা ল্যাপটপ দিয়েছি ফার্স্ট প্রাইজ হিসাবে। আপনি কোন ব্যাচ? 28th ব্যাচ 1, 3, 5, 5। সরাই ফেলো, জান এগুলো সব সরাই ফেলো। এখন হচ্ছে এটা সহজ সরাই ফেলো। জান কংগ্রেচুলেশন। ল্যাপটপ কপ কপ করেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে আমাদের যে নাটকটি ছিল সেটি, এবং তার আগে একটুখানি মাইম, আমাদের একটা মাইম আছে পরিবেশন, আপনারা জানেন, সেটা আমরা করছি। সাইকেলটা যদি আমাদেরকে কেউ একটু হেল্প করতেন সাইকেলটা সরানোর জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা আমাদের এই ছোট্ট পরিবেশনাটি অনেক উপভোগ করবেন। সবাই অতিথিদের সবার একটু মনোযোগ আকর্ষণ করছি। আপনারা সবাই ওই সাইডে জিমনেশিয়ামের বাথরুমে বা ওয়াশরুমে আপনারা লাইন না দিয়ে
আমাদের এখানে কিন্তু স্টেজের পেছনে কিন্তু আমাদের এখানে প্রায় 25টা বাথরুম আমাদের প্রিপেয়ার করা আছে। সবগুলোই পরিষ্কার করা, সো আপনারা চাইলে এই পাশে চলে আসতে পারেন। ধন্যবাদ। কি ও পারফরম্যান্সেস গুলো খুব ভালো ছিল, ন্যান্সির পারফরম্যান্স এগুলা বলছো তাই না? এভাবে বলার কি ছিল? ও আচ্ছা ওয়েট, তুমি আমাদের মাইম আর্টিস্ট কারিমকে নকল করছিলে তাই তো? ঠিক বলেছো। আচ্ছা তাহলে যেহেতু নকল করেই ফেলেছো, অ্যাকচুয়াল আর্টিস্টকে আমরা ডেকে নেই। ঠিক আছে, তাহলে আমরা আমাদের স্টেজ ছেড়ে দিচ্ছি আমাদের মাইম আর্টিস্ট কারিম আব্দুল্লাহর জন্য। গাইস, a big round of applause for Karim Abdullah.
আমি আমাদের সম্মানিত অ্যালমনাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাদের র্যাফল ড্রয়ের যে কুপনের যে অংশটা এখানে রাখতে হবে সেটা আর 5 মিনিটের মধ্যে সময়টা শেষ হয়ে যাবে। আমরা জারটা 5 মিনিটের মধ্যে সরিয়ে ফেলবো। তো যারা এখনো কুপন রাখেননি তারা রেখে দেন। আমরা 3 জন পারবো।
শিকল ভাঙো, জাগো নবপ্রাণে, অন্যায়ের তাপে জ্বালো বিদ্রোহের বাণে, মুক্তির আলো ফুটুক তোমার কণ্ঠস্বরে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা এগিয়ে এসেছি একটি বহুল প্রতীক্ষিত পর্বের দিকে। সময় এসেছে শিক্ষার্থীদের কর্তৃক আয়োজিত একটি বিশেষ নাটক উপভোগ করার। এই নাটকটি আমাদের জীবনের এক গভীরতম দিক, সংগ্রাম ও বিপ্লবের গল্প। ফ্যাসিবাদের বিভীষিকাময় রূপ এবং এর কঠোর দমনের গল্প।
অধিকার আদায়ের এবং বৈষম্য বিরোধী আন্দোলনের গল্প। এই নাটক আমাদের ফিরিয়ে নিয়ে যাবে লোমহর্ষক সেই দিনগুলোর দিকে, যা আজকের এই নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছে। চলুন ফিরে যাই 24-এর ছাত্র জনতার সেই স্মৃতি বিজড়িত দিনগুলোতে। এইদিকে হলে ভালো, এইদিকে আসো। একটা
হ্যালো। ছোট কপাট হারা রইল কপাট ভেঙে ফেল কর রেলো পাট রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উডুক প্রাচীর প্রাচীর ভেদি হারা রইল কপাট হারা রইল কপাট ভেঙে ফেল কর রেলো পাট রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান ধ্বংস নিশান উডুক প্রাচীর প্রাচীর ভেদি হারা রইল কপাট হারা রইল কপাট ভজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা ভজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা ভজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে হা 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 পায়ে যে হাসি হা 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 পায়ে যে হাসি ভগবান পড়বে ফাঁসি সর্বনাশী শিখায় এহীন তথ্য কে রে কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান
বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট কারা রইল কপাট পাগলা ভোলা দের দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা ওরে ও পাগলা ভোলা দের দে প্রলয় দোলা কারব গোলা জোরসে ধরে হাঁচকা টানে মার হাত হই দড়ি হাক মার হাত হই দড়ি হাক কাঁধেনে দুন্দুভি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে হারা রইল কপাট হারা রইল কপাট ভেঙে ফেল কর রেলোপাট রক্ত জমাট শিকল বোঝার পাষাণ বেদি ওরে ও তরুণ শান ওরে ও তরুণ শান বাজা তোর প্রলয় বিষাণ ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি হারা রইল কপাট হারা রইল কপাট হারা রইল কপাট হারা রইল কপাট 1947 থেকে 1971 দীর্ঘ 24 বছরে শোষণ পীড়ন নিপীড়নের ইতিহাস। এই নিপীড়ন বাঙালির বুকে ধিকি ধিকি করে জ্বালিয়ে ওঠে আগুন। এই আগুন এক সময় দাবানল হয়ে ওঠে। বাংলার আপামর জনতা, বালক থেকে বৃদ্ধ, নারী কিংবা পুরুষ, কৃষক, শ্রমজীবী, ছাত্র, সবার মুখে একটি আওয়াজ, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। বীর বাঙালি অস্ত্র বাংলাদেশ স্বাধীন করো, তোমার ঠিকানা বদলে না যমুনা। 850 feet over. দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অভ্যুদয় ঘটে একটি স্বাধীন মানচিত্র, যার নাম বাংলাদেশ। স্বাধীন পতাকা স্বাধীন দেশ, কিন্তু হয় 100 বছর পরে পরাধীন দেশের মানুষ। রাষ্ট্রযন্ত্রে গজে ওঠে এক বিষ বৃক্ষ, যার নাম ফ্যাসিবাদ। ফ্যাসিবাদ নির্বাচক, গণতন্ত্র মুক্তিবাদ, ফ্যাসিবাদ নির্বাচক, গণতন্ত্র মুক্তিবাদ। কথা বললে চাপে ধরে মুখ, প্রতিবাদ করলে বিনাশ হয় সুখ। জেলে জুলুম গুম খুন নিত্যাকার চিত্র হয়ে দাঁড়ায় বাংলার পটে। গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে গণতন্ত্র নেই, ব্যক্তি স্বাধীনতা লুণ্ঠিত, শ্রেণী বৈষম্য লালন করে ক্ষমতা ও সম্পদ কুক্ষিগত, সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করে গণতন্ত্রের ছদ্মবেশে এক নায়কতন্ত্র করেছে শাসন। রাষ্ট্রযন্ত্রের ধারক পাল্টেছে বহুবার, পাল্টেছে জাতীয়তাবাদ। গণতন্ত্রের লেবাস বদলেছে, বদলেছে ইতিহাস। শুধু বদলায়নি যুগে যুগে আবদালে টিকে থাকা এদেশের ফ্যাসিবাদ। আর বদলায়নি এদেশের মানুষের ভাগ্য। নিপীড়িত হয়েও প্রতিবাদে প্রতিরোধে এদেশ থেকে তাড়িয়েছে বর্গী থেকে ব্রিটিশ। যতবার ফ্যাসিবাদের হাত থাবা গেড়েছে এই দেশের মাটিতে, দুমড়ে দেওয়া হয়েছে সেই হাত। 1971 থেকে 24 অর্ধ শতাব্দী পার। স্বাধীনতা কি এই 24 প্রজন্ম তা বোঝে না। স্বাধীনতার সংজ্ঞা পুস্তকে মেলাতে চায়, সংজ্ঞা মেলে না। চৌকস যৌবন ছাড়ে না কোহাল, ঠিক ঠিক চিনে নেয়
স্বাধীনতার ঘাড়ে চাপা ফ্যাসিবাদের শয়তান। ফ্যাসিবাদের ঘুণে ধরা সিস্টেম বদলে দিতে ডাক দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনে। কোটা পথা নিপাক জাত, মুক্তিবাদ। কোটা পথা নিপাক জাত, মুক্তিবাদ। 2018 সাল করে 56% নামে আনার প্রতিবাদে নামে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল শিক্ষার্থীরা আন্দোলনকারীদের সরকার কোটা বাতিল করে 2021 সালে সেই পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট আবেদন করলে 2024 সালের 5 জুন আদালত সেই আবেদনপত্রটিকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। এর প্রতিবাদে 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। 2024 কোটা পুনর্বাসনের দাবিতে আবারও মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা। সরকারের কাছে আমার আহ্বান, 30 জুনের মধ্যে আমাদের দাবি মানতে হবে, না মানলে আমরা রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল বরাবর একটি স্মারকলিপি দেয়। তার প্রেক্ষিতে কোটা বাতিল সংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য 4 জুলাই 2024 দিনটি নির্ধারণ করা হয়। 1 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া সরকারকে চূড়ান্ত সুরাহার আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে 3 দিনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল করে শাহবাগ অবরোধ করে 20 মিনিট এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা রিচা মহাসড়ক অবরোধ করে। তারপর দিন 3রা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ অব্যাহত রাখে। অবশেষে এলো 4 জুলাই। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বিভাগ আদেশ দেন, নট টুডে, Not today, not today, অবরোধ, অবরোধ, not today, not today, অবরোধ, অবরোধ। বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি 7 জুলাই সারা দেশে সড়ক মহাসড়ক অবরোধ করে ডাক দেওয়া হয় বাংলা ব্লকেডের। ব্লকেড, ব্লকেড, বাংলা ব্লকেড, 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 বাংলা ব্লকেড। 8 জুলাই ঢাকার 11টি স্থানে অবরোধ, 9টি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, 3টি রেলপথ ও 6টি মহাসড়ক অবরোধ। সারা দেশের সকল শিক্ষার্থীকে নিয়ে সেদিন গঠিত হয় একটি দল, 65 সদস্যের একটি দল, যার নাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 9 জুলাই হাইকোর্টের রায় স্থগিত করে 2 শিক্ষার্থীর আবেদন। ঢাকার বিভিন্ন স্থানে 4 ঘন্টা ব্যাপী বাংলা ব্লকের পাশাপাশি পরদিন সারা দেশব্যাপী বাংলা ব্লকের ঘোষণা। 14 জুলাই এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে শেখ হাসিনা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের নাতিপতি হিসেবে আখ্যা দেয়। আপা আপা ধরেন একই নাম্বার পেয়ে বিশেষ পরীক্ষায় 2 জন প্রার্থী উত্তীর্ণ হলো, একজন রাজাকারের সন্তান আর একজন মুক্তিযোদ্ধার সন্তান। এখন কে বেশি প্রাধান্য পাবে? তার মানে কি মুক্তিযোদ্ধাদের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা মেধাবী? তুমি কে, আমি কে? রাজাকার, রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার, স্বৈরাচার। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। মাসুদ স্যার, মাসুদ তুমি ভালো হয়ে যাও। জি স্যার, তুমি ভালো হয়ে যাও মাসুদ, তোমাকে শাসন করছি। জি স্যার। কত টাকা লুকিয়েছো বলো এই পকেটে? কত টাকা লুকিয়েছো? ম্যাডাম আপা হাসিনা, she has made us fly high. She has made us stand taller.
She has made us look smarter. আরে এরা কারা? আরে কোত্থেকে এলো এরা? এদের মতো দুষ্কৃতিকারীদের দমন করতে আমার ছাত্রলীগের 7 মিনিটই যথেষ্ট। স্টেজ ভেঙে যাবে, আস্তে আস্তে। তুমি আসো, তুমি আমার সাথে আসো। 15 জুলাই ছাত্রলীগের হামলায় 297 জন ছাত্র আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়। সে হামলার প্রতিবাদে সাধারণ ছাত্র জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশে ঘোষণা করলে স্বৈরাচার পুষ্য ছাত্রলীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করে। গুলি খাইছে একটা। ষোলোই জুলাই রংপুরে আবু সাইদ, চট্টগ্রামে ওয়াসিম ও শান্ত, ঢাকার সবুজ আলী ও শাহজাহান শাহাদাত বরণ করেন। 17 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে ছাত্রলীগ বিতাড়িত করে রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে সাধারণ শিক্ষার্থীরা। ওই দিন বিকেলে পুলিশের গুলি, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেডে ছাত্রদের কফিন মিছিল পণ্ড হয়। সন্ধ্যা 7টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন ধৈর্য ধরেন। আহারে আমার মেট্রো রেল, আহারে আমার এক্সপ্রেসওয়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের হল বন্ধের ঘোষণা দেওয়া সত্ত্বেও স্বৈরাচার ছাত্রলীগ হলে অনড় অবস্থান জারি রাখে। অনেক চালাইছিস, পরীক্ষার মাঝে প্রোগ্রাম করেছিস। আজ থেকে রোকেয়া হল স্বাধীন। 18 জুলাই 2024 সারা দেশের সকল সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলায় যখন দিশারা, ঠিক তখনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের হাত ধরেন। 19 জুলাই শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউনের বিক্ষোভে পুলিশ বিজেপির নৃশংস গুলিতে শাহাদাত বরণ করেন 119 জন। সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করে কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ করা হয়। কিরে, কালকে থেকে তো আমার নেট কাজ করতেছে না। এদিকে সারা দেশে নাকি কারফিউ চলে। মাইক নাই। সাকিবকে কোথাও পাওয়া যাইতেছে না, কোনোভাবে ওর সাথে কন্টাক্ট করার কোনো ওয়ে নাই। কাউকেই তো খুঁজে পাচ্ছি না। আমার কিভাবে আমার পোলা
আমার 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 পোলা মা মা আমার আমার ছোট্ট পোলাটা মা, আমার পোলা সকালবেলা বেড়ে গেছে মা। আমার পোলা এখনো বাসায় মিলল না মা। মা 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 তুমি কি দেখছো মা আমার ছোট্ট পোলাটা রে মা? আঙ্কেল নেট তো নাই, কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারছি না, আমার বন্ধুদের সাথেও যোগাযোগ করার কোনো ওয়ে নাই, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না আঙ্কেল। মা আমি আমি বাবা আমি বাবা আমার পোলারে মর্গে খুঁজছি মা। কি কইলা আমার পোলা মর্গে, আমার পোলা মর্গে, আমার পোলা কি হইলো? আমি আমার পোলারে মা, আমি আমার পোলারে মর্গে খুঁজতে পারলাম না। আমার পোলা আইবো, আমার পোলা আমার বাসায় আইবো। কথা কিরে খবর জানি শহর থেকে ধরে ধরে স্টুডেন্টদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ, আর সারাক্ষণ যে মাথার উপর হেলিকপ্টারে কই যে যায় শুনতে পাস? হেলিকপ্টার আওয়াজ শুনলে এখন অনেক আতঙ্ক হয়, আর সমন্বয়কদের নাকি কোথাও পাওয়া যাচ্ছে না। আর এইদিকে পুলিশের হেফাজতে সমন্বয়কদের উপর চলছে অতর্কিত হামলা, আর অপরদিকে ডিবি হারুন কুলে বসেছেন বাতের ঘুটে। এই অবস্থা হলে কেমনে চলবো? কি শুরু করছে? ব্যবস্থা করছি কয়দিনের রিমান্ড চলে স্যার? 4 দিনে 2 দিন স্যার। দেশপ্রেম না, দেশপ্রেম পতাকা নিয়ে ঘোরা না, দেশপ্রেম দুধ মতো। ওই কোটাওয়ালা গুলো কই? ওরা আপ্যায়ন হইতাছে তো? হ্যাঁ স্যার আপ্যায়ন হইতাছে। ছাইড়ে দিছে স্যার। ঠিকই, পুলিশের হেফাজতে কিছু হলে আমি কি দেব? যা ওগুলো ধরে লয়ে আয়। স্যার ওই ওই এই আন্দোলন কেডা করাইতাছে? ক বলবো না, বলবো না, বলবো না। স্টুডেন্ট মব কোঅর্ডিনেটরস না, স্টুডেন্ট মব কনস্টেবল স্যার। আগে তো আপ্যায়ন করি নাকি? হ্যাঁ স্যার। খাও, খাবার নিয়ে আস। খাবেন আপনারা, আপ্যায়ন হবে আপ্যায়ন। স্যার স্যার ডিম ডিম স্যার, গরম ডিম। কি বলছে শুনছো? গরম ডিম। গরম ডিম। জবাব দিবি না? না কাজ শুরু কর। লইয়া যাই না রে। জবাব দিবা না তোমরা, জবাব দিবা না। তোমরা ওরে মজা দেখাইতাছি। সরকারের বিরুদ্ধে যাবা তোমরা, কোটা মেধা ওরে লইয়ায়, ওরে ধরে লইয়ায়। শুনেন কোঅর্ডিনেটর, আপনাদেরকে 3টা প্রশ্ন করব, ঠিক ঠিক জবাব দিবেন। প্রশ্ন নাম্বার 1, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে কাদের এজেন্ডা পূর্ণ করছেন?
প্রশ্ন নম্বর 2, ফান্ড পাচ্ছেন কোথা থেকে? প্রশ্ন নাম্বার 3, সরকার থেকে গোপনে কি সুবিধা পেলে এগুলো বন্ধ করবেন? জবাব দেন, জবাব দেন। When injustice becomes law, rebellion becomes dowdy. শালা, তোরা জবাব দিবি না? না, জবাব দিবি না। ওই ওরা না দেখা। হাত মাই থাকলো। জবাব দিব না ওরা। স্যার, স্যার, মায়া ডারা স্যার জানো মায়া মানুষ তো। মায়া মানুষ? মায়া মানুষের আবার আন্দোলন কি স্যার? ওরে ঢুকা, ওরে দেখা সরকারের বিরুদ্ধে গেলে কি হয়। চলো। ঘুরো ঘুরো আমরা 22শে জুলাই সরকারের পক্ষ থেকে কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলে। সারা দেশে হত্যার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ অব্যাহত থাকে। এই দিনও সারা দেশে শাহাদাত বরণ করেন 10 জন। 23শে জুলাই 2024 কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারি করলেও অন্যদিকে চলতে থাকে গণগ্রেফতার। 24শে থেকে 27শে জুলাই চলে দেশব্যাপী এলাকা ভিত্তিক ব্লক রেড। প্রায় 555টি মামলা ও প্রায় 9121 জন গ্রেফতার হন। 28 জুলাই 2024 10 দিন পর মোবাইল ইন্টারনেট সচল হয়। জোরপূর্বক সমন্বয়কদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ালেও অজ্ঞাত স্থান থেকে অন্য সমন্বয়করা সেই বিবৃতি প্রত্যাহার ও 9 দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। জুলাই 2024 সারা দেশে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্তের আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। ওই দিন মুখে লাল কাপড় বেঁধে বিচার চেয়ে রাস্তায় নামে ছাত্র জনতা। জুলাই আন্দোলনে আহত এবং শহীদদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পাশাপাশি 9 দফার পক্ষে জনমত গঠন করতে থাকে তারা। 32 জুলাই জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করে। ঠিক তার পরের দিন আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সাথে শিক্ষার্থীদের হামলা হলে সেখানে 3 জন নিহত হন এবং গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ায় ঠিক 15,000-এরও অধিক। 34 জুলাই 2024 9 দফা না মেনে গণগ্রেফতার ও গণহত্যা চালু রাখার প্রতিবাদে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে ছাত্র জনতা। কয়েক লক্ষ মানুষের উপস্থিতিতে শেখ হাসিনার পদত্যাগের 1 দফা ঘোষণা দেয় ছাত্র নেতারা। আবু সাইদের খুনি 2 পুলিশ সদস্যকে বরখাস্ত ও গ্রেফতার করা হয়। শেখ হাসিনা ছাত্রছাত্রীদের সাথে আলোচনার প্রস্তাব দেন। প্রয়োজনে মন্ত্রীদের কয়েকজনকে বরখাস্ত করারও ঘোষণা দেওয়া হয়, কিন্তু ছাত্ররা সকল প্রস্তাবকে নাকচ করে দেয়। 34 জুলাই 2024 সেনাপ্রধান তার কমান্ডারদের নিয়ে একটি মিটিং করেন। সেখানে তিনি বুঝতে পারেন সেনাবাহিনী আর গুলি করতে প্রস্তুত নন। এদিকে ছাত্রদের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব নাকচ করে দিলে আবারও ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। ছাত্র জনতার প্রতি কঠোর হতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দেয় সরকার। 35 জুলাই 2024 ছাত্রদের বিক্ষোভ মিছিলে আওয়ামী সন্ত্রাসী বাহিনীরা হামলা করলে সেখানে 130 জন নিহত হন। প্রতিবাদের পরদিন 36শে জুলাই ঢাকামুখী লং মার্চ ঘোষণা দেয় ছাত্র জনতা।
জুলাই সকাল থেকে ব্যাপক মারমুখী অবস্থান নেয় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। সারা শহরে শুরু হয় খণ্ডযুদ্ধ। এরই মাঝে সেনাপ্রধান দুপুর 2টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দেন, কিন্তু আচমকাই শাহবাগের ব্যারিকেড খুলে দেয় পুলিশ ও সেনাবাহিনী। কি এক দফা আমাদেরকে পদত্যাগ করতে হবে? যাদের কাছে আমার প্রশ্ন, আমাদের অপরাধটা কি? কি করেছে আমরা? দুপুর 1টায় দেশের মানুষ জেনে যায় সকাল 10:30টায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। পালাইছে রে পালাইছে, পালাইছে পালাইছে রে পালাইছে, পালাইছে। পরদিন ঢাকার সকল মানুষ রাস্তায় নেমে উল্লাস করতে থাকে। গলিতে গলিতে হতে থাকে কোলাকুলি ও মিষ্টি বিতরণ। কে খাইছে না? বলে বাবু আগস্ট 2024 আরেকটি নতুন ভোর, আরেকটি নতুন দিন, সদ্য ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ। তবে গল্পের শেষ কি এখানে? আমাদের কি আর কোনো কাজ বাকি নেই? আছে, অনেক অনেক কাজ বাকি আছে আমাদের। দেশের সর্বস্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব এখন আমাদেরই। দেশের সকল বর্ণ, মত ও পথের মানুষের জন্য নিরাপদ একটি বাংলাদেশ প্রতিষ্ঠার দায়িত্ব এখন আমাদের। রক্ত দিয়ে রক্ষা করেছি যে দেশ, তার সংস্কার করব আমরাই। আজ এই নতুন দিনে আমরা শপথ নেই, আজ এই নতুন দিনে আমরা শপথ নেই। শহীদের রক্তে কেনা দেশকে আলোর পথ দেখাবো,
কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল তারা কি ফিরবে তারা কি ফিরবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে আস্তাচলে মন্দির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদীপ আলোকে সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ ছবি যারা জীর্ণ জাতির ভাষা মুখে জাগার ভাষা যারা জীর্ণ জাতির মুখে জাগার ভাষা সাফওয়ান, নেবুলা, সাবাবা। স্টেজে ঢুকো। আসসালামু আলাইকুম। আমাদের সবাইকে কম বেশি স্টেজে দেখছেন, কিন্তু আমাদের ব্যাক স্টেজে যারা ছিলেন 28 ব্যাচের সাফওয়ান, 28 ব্যাচের নেবুলা এবং 28 ব্যাচের সাবাবা, প্লিজ হ্যাভ দ্য স্টেজ। সাফওয়ান, নেবুলা। আমরা হয়তো বা এটার ফেস ছিলাম, বাট আমাদের ফেসের পিছনের জীবন আত্মা সব ছিল হচ্ছে গিয়ে এই তিনজন। এই তিনজনের পরিশ্রম ছাড়া আমরা ব্যর্থ ছিলাম। আসসালামু আলাইকুম। এবং আরেকটি কথা, আমাদের এই নাটকের শুরুটা যেভাবে হয়েছিল, আমাদের রিজভি ভাইয়া এছাড়াও সকল রূপক ভাই এবং জসিম ভাই এবং আমাদের যেই ডাইরেক্টর ছিলেন ছড়া ভাই, এদের সবার সহযোগিতা ছাড়া আমাদের এই নাটক অসম্পূর্ণ ছিল। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি নাম In 1974, a vision took root at the University of Dhaka, a vision to craft financial excellence for generations. The Department of Finance began its journey when the founding figures set the aim of shaping leaders to steer the economy and inspire innovation. Over the decades, it has been a cornerstone of transformation, guiding the nation toward progress. What started as a small initiative soon became a powerhouse of academic brilliance. From its earliest days, the department has stood as a beacon of learning, empowering young minds to dream big and achieve bigger. Together, we have laid the foundation for financial innovation and leadership. Through relentless dedication to learning and research, the department has cultivated an ecosystem of knowledge and innovation. Our faculty, celebrated for their expertise, and our students, driven by passion, have pioneered advancements that shape industries and redefine finance. Our alumni have taken the spirit of financial excellence to every corner of the world.
Graduates are well placed at the top management levels of multinational companies, banking, and FSI. From CEOs to policymakers, they are redefining industries, fostering economic growth, and leaving an indelible mark on the global financial landscape. Excellence isn't confined to the classroom. At the Department of Finance, students excel both academically and on the field. From team sports to individual triumphs, we have nurtured a culture of teamwork, resilience, and leadership. Celebrating 5 decades of excellence, the Department of Finance has set benchmarks in education and leadership. The department organized the first international conference and job fair at the university level, fostering student talent and career growth, and hosted the Women's Day program, inspiring future generations to build on its legacy. The journey of crafting financial excellence continues. With the next generation of visionaries and innovators, the Department of Finance is poised to lead the way into an era of limitless possibilities. The Department of Finance is more than academic excellence, it's a vibrant community. Through festivals, tours, and events, we celebrate the bonds that make our journey unforgettable. Together, we create memories that last a lifetime. True excellence lies in service to society. The Department of Finance has always prioritized giving back to the community. Through humanitarian initiatives, we strive to make a difference and grow together as a family and as a nation. The Department of Finance, where financial excellence is crafted for generations. Together, we build the future, one visionary at a time. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে। আজকে যে অনুষ্ঠান আমাদের হচ্ছে এটা আসলে আমাদের দীর্ঘদিন একটা প্রস্তুতি ছিল। সো আমার বিভাগের ছাত্রছাত্রীরা আসলে দীর্ঘদিন এটা প্র্যাকটিস ক্লাস রিহার্সাল দিয়েছে, আর গত 3 সপ্তাহ আসলে তারা অনেক শারীরিক পরিশ্রম করছে এবং আজকের দিনে তারা অনেক প্রিপারেশন নিয়েছে, তারপরে তারা বিভিন্ন প্রতিষ্ঠান দৌড়াদৌড়ি করছে শারীরিক পরিশ্রম। সো আমাদের এই 50 বছরের আজকের অনুষ্ঠানকে আমরা একটু স্মরণীয় করে রাখার জন্য এবং তারা যে অনেক পরিশ্রম করেছে সেটাকে স্বীকৃতি স্বরূপ আমরা আগামীকালকের আমাদের সব ক্লাস আমরা বন্ধ ঘোষণা করছি। সবাইকে আবারও অনেক শুভ সন্ধ্যা। আমি দেখতে পাচ্ছি যে আমাদের আজকে এই আয়োজনে এই মাঠ একদম সবাই অনেকে এসে জড়ো হয়েছেন এবং আমি আশা করছি এবং আমরা সবাই যারা এই প্রোগ্রামের সাথে জড়িত সবাই আশা করছি আপনাদের সবার ভালো লাগছে এবং একটু আগেই অনেক জোরে করতালি হচ্ছিল, অনেক আনন্দ, কারণ কালকে বন্ধ থাকবে ইউনিভার্সিটি। এই আনন্দটাই পুরো বাকি যে সময়টা আছে সেই সময়টা জুড়ে আমরা দেখতে চাই। ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যেই
তাদের অক্লান্ত পরিশ্রমে আমরা আজকের এই প্রোগ্রামটা এবং ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকেও যে আয়োজনটা, সে আয়োজনের সাথে যারা জড়িত তাদেরকে নিয়ে এবং আমাদের টিচার স্টুডেন্টস সবাইকে নিয়ে, এক্স স্টুডেন্টস যারা আছেন, অ্যালামনাই সবাইকে নিয়ে আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করছি যে সেগমেন্টের জন্য অ্যালামনাইদের নিয়ে, সেই সেগমেন্টটাই শুরু হতে যাচ্ছে এখন। প্রথমেই আমরা ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি এভি এখন স্ক্রিনে দেখব, তারপরেই আমরা সেই সেগমেন্টটা শুরু করতে যাচ্ছি। ক্যান ইউ প্লিজ হ্যাভ দ্য এভি অন স্ক্রিন প্লিজ? For generations, the Department of Finance at the University of Dhaka has been a cradle of financial leadership. From its inception, it has nurtured minds, shaped careers, and fueled the transformation of Bangladesh's financial landscape. The Finance Alumni Association stands as a testament to this enduring legacy. Founded in 2002, the FAA has become a vibrant network, connecting alumni, fostering mentorship, and driving positive change. From grand installation ceremonies graced by national leaders to the launch of its own website, the FAA has consistently provided a platform for networking and knowledge sharing. Celebrating milestones, honoring achievements, and fostering a strong sense of community, the FAA has become an integral part of the Department of Finance's identity. The FAA's ongoing landmark initiative, Adopt a Student program, directly supports financially challenged students, shaping their brighter future. Also, through social responsibilities like setting up a computer lab, the FAA's commitment to society is unwavering, extending a hand of support. The FAA is a thought leader, sparking vital conversations on the financial sector through roundtable discussions and fostering innovation through business plan competitions. Its lecture series bring cutting-edge insights to the forefront. For over 2 decades, the Finance Alumni Association has been building a legacy of excellence, connecting generations of financial professionals, fostering growth, and giving back to society. Reunions become celebrations of shared history, acknowledging the contributions of esteemed faculty and alumni through lifetime gratitude awards and annual honor awards. খুব জোরে একটা করতালি চাই। আমরা যারা ফাইন্যান্সের স্টুডেন্ট এবং আমি নিজেও যেহেতু খুব অনেক লম্বাটা সময় দেশের বাইরে ছিলাম, আমরা যারা বিভিন্ন জায়গায় কাজ করছি এবং যারা এখনো স্টুডেন্ট, আমরা জানি যে এই ডিপার্টমেন্ট আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে এবং যেখানেই আমরা গেছি, পৃথিবী শুধু দেশে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখানে আমরা কাজ করেছি, কিভাবে এই ডিপার্টমেন্ট আমাদেরকে এমনভাবে তৈরি করে দিয়েছে যে আমরা আসলে যেখানেই গেছি সেখানে শুধুই সাফল্য এবং সাফল্য দেখেছি। সো আমি এখন এই পর্যায়ে আমাদের ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি রুজবেল ভাইকে আমি স্টেজে আমন্ত্রণ জানাবো। রুজবেল ভাই, প্লিজ কাম অন স্টেজ। রুজবেল ভাই, আপনি প্লিজ একটু আমাদেরকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি আমার ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন এক্সিকিউটিভ কমিটির সমস্ত সদস্যবৃন্দকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এবং আমাদের ফ্যাকাল্টি যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করছি, প্লিজ কাম টু দ্য স্টেজ। আমরা একটা ছবি নিব, সবাই একটু আসবেন। এক্সিকিউটিভ কমিটির সমস্ত সদস্যদেরকে ডাকছি, একটু প্লিজ আসেন যারা এখানে উপস্থিত আছেন। বলবো আমরা সবাই খুব জোরে করতালি দিয়ে আমাদের ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দুলালকে বলবো একটু আসতে। সবাইকে অভিবাদন জানাতে চাই। ফারজানা লালারু কি আছেন?
পল্লবী পল্লবী ম্যাডাম প্লিজ স্টেজে চলে আসেন। পল্লবী ম্যাডাম কোথায়? থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। পোডিয়ামটা লাগবে, পোডিয়ামটা দিলে আমি Check. Hello. আমি সবাইকে অনুরোধ করব একটু বসবার জন্যে।
যারা বাইরে এখন আছেন বা অডিটোরিয়ামের বাইরে তাদেরকে বলবো একটু ভেতরে এসে বসবার জন্য। আমি এই পর্যায়ে আমাদের ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি আজিজ আহমেদ ভুইয়া রুজভেল্ট ভাইকে অনুরোধ করব স্টেজে আসবার জন্য এবং তার স্পিচ দেওয়ার জন্য। রুজভেল্ট ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, প্রিয় অ্যালুমনাইগণ, অ্যালুমনাই সদস্যবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই ঐতিহাসিক দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারা আমার জন্য এক অসীম সম্মানের মুহূর্ত। ফাইন্যান্স বিভাগের 50 বছরের যাত্রা কেবল একটি মাইলফলক নয়, এটি আমাদের সারা জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকার স্মৃতি, সাফল্য এবং ভালোবাসার একটি চিত্র। আমাদের এই গৌরবময় বিভাগের প্রতি আমার কৃতজ্ঞতা কতটা গভীর তা শব্দ প্রকাশ করা কঠিন। আমি চোখ বন্ধ করলে মনে পড়ে সেই দিনগুলো যখন আমরা এই ক্যাম্পাসে একসঙ্গে পড়তাম, ক্লাস করতাম, বন্ধুদের সঙ্গে গল্প করতাম। সেই সব দিনগুলো ছিল জীবনের সবচেয়ে মূল্যবান সময়, যা আজও আমাকে অনুপ্রেরণা দেয়। প্রথমে আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমার কেবল জ্ঞানই পাইনি, বরং জীবনবোধ শিখেছি। আপনারা আমার সামনে শুধু একাডেমিক সাফল্যের দরজা খুলে দেননি, শিখিয়েছেন কিভাবে ভালো মানুষ হওয়া যায়। আজ আমরা যা হয়েছি তার মূল ভিত্তি আপনারা। প্রিয় অ্যালুমনাই ভাই বোনেরা, আজকের এই অনুষ্ঠানটি আমাদের জন্য একটি পরিবারের মিলন মেলা। আমরা সবাই ভিন্ন ভিন্ন পেশায় ব্যস্ত থাকলেও আমাদের শিকড় এক। আমাদের এই বিভাগ নাম শুনলেই যে গর্বের অনুভূতি আসে, সেটি কেবল আমাদের একতাই তৈরি করতে পারে। আজ এখানে দাঁড়িয়ে আপনাদের সবার সাফল্যের গল্প শুনে আমি অনুপ্রাণিত হচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দিকে তাকিয়ে আমি ভবিষ্যৎ দেখতে পাই। একসময় আমরাও তোমাদের মতো ছিলাম, স্বপ্ন নিয়ে এই বিভাগে এসেছিলাম। আজ তোমাদের হাতে রয়েছে সেই ঐতিহ্য গ্রহণ করার সুযোগ। এই 50 বছরের ইতিহাস তোমাদের জন্য এক শক্তিশালী ভিত্তি। আমাদের এই বিভাগকে ভবিষ্যতে আরও উজ্জ্বল করে তোলার দায়িত্ব তোমাদের। আমি বিশ্বাস করি তোমরা ঐতিহ্যকে আরও উচ্চতে নিয়ে যাবে। এই সুযোগে ফাইন্যান্স অ্যালুমনাই অ্যাসোসিয়েশন সম্পর্কে একটু আলোকপাত করতে চাই। ক্রিয়েটিভ ভ্যালু থ্রু ফেলোশিপ, এই দর্শন সামনে রেখে ফিনান্স অ্যালুমনাই অ্যাসোসিয়েশন ফিনান্স বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের মধ্যে ভ্রাতৃত্ব শক্তিশালী করা, ফিনান্স বিভাগ ও ছাত্রছাত্রীদের ক্রমাগত উৎকর্ষ বৃদ্ধি, সামাজিক কল্যাণমূলক নানা উদ্যোগ বাস্তবায়ন করে থাকে। প্রথমেই বলি, গোল্ডেন জুবলি আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এক্সিকিউটিভ কমিটি লাইফ মেম্বারশিপ ফি 10,000 টাকা থেকে কমিয়ে 5,000 টাকা নির্ধারণ করেছেন। আপনাদের কাছ থেকে আমরা অপূর্ব সাড়া পেয়েছি। 2 মাস আগেও লাইফ মেম্বারশিপ ফি ছিল 495 জন, যা এখন 1300-তে পরিণত হয়েছে। কিছুদিন আগে আমাদের প্রেসিডেন্ট ওসমান ইমাম স্যার বিশেষ উদ্যোগে এফএ 6 জন অ্যালুমনাই ব্যক্তিগত স্পন্সরের মাধ্যমে বিভাগের ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য ক্লাউড বেস অত্যাধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করেন। অ্যাডপ্ট স্টুডেন্ট প্রোগ্রাম আবার চালু করা হয়েছে। ইতিমধ্যে আপনারা আমাদের এই ফ্ল্যাগশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এই প্রোগ্রামের আওতায় সমর্থবান অ্যালুমনাইদের সহায়তায় আমরা আমাদের মেধাবী এবং আর্থিক চ্যালেঞ্জিং থাকা অবস্থায় ছাত্রছাত্রীদের আর্থিক এবং পরামর্শ দিয়ে আসছি। আপনাদের সকলের সহায়তা নিয়ে আমরা একজন ক্যান্সার আক্রান্ত অ্যালুমনাইকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছি। 2020 সালের ইউনিয়নে শেষ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় মাস 3 আগে সে ক্যান্সারের সাথে লড়ে পরাজিত হয়েছে। আমাদের একটি নিয়মিত আয়োজন ছিল লেকচার সিরিজ, সেটা আমরা শীঘ্রই চালু করতে যাচ্ছি। আমরা নিয়মিত অ্যালুমনাই রিউনিয়ন আয়োজন করে থাকি। মাঝখানে যদিও কোভিড-19 নানা কারণে এই আয়োজন কিছুটা হেরফের হয়েছে। আমাদের একটি ডাইনামিক ওয়েবসাইট চালু হয়েছে, আপনারা সবাই এর মাধ্যমে রেজিস্ট্রেশন করেছেন। আমরা চাই এই ওয়েবসাইটে আপনারা নিজেদের তথ্য আপলোড করতে থাকুন। আমাদের ফেসবুক পেজটা যেমন আপনাদের পদচারণায় মুখরিত, অ্যালুমনাই ওয়েব পেজটাও আমাদের সক্রিয়তা, আপনাদের সক্রিয়তা, তথ্য সমৃদ্ধ এবং সম্পর্ক বৃদ্ধির সেরা প্ল্যাটফর্ম হয়ে উঠুক। এটা খুবই প্রাথমিক পর্যায়ে আছে, আপনারা চাইলে এটা কার্যকর ও সমৃদ্ধ হয়ে উঠবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন আরও বেশি সংখ্যায় এবং নিয়মিত অংশগ্রহণ করুন। মেম্বাররা এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের শক্তি। আপনারা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের শক্তি এবং কোয়ালিটি বৃদ্ধি করুন। আমরা হয়তো অ্যাডপ্ট স্টুডেন্ট প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত, তবে এরই মধ্যে যারা যুক্ত থেকে সাপোর্ট করেছেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কিন্তু এই উদ্যোগ আপনাদের কাছে আরও ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ প্রয়োজন।
আমরা বলতে চাই প্রতি বছর এফএ রিইউনিয়নে বাংলাদেশের পাশাপাশি কানাডায় একই সাথে রিইউনিয়ন আয়োজন করা হয়ে থাকে। এবছর কানাডা নর্থ আমেরিকা ফাইন্যান্স অ্যালুমনাই অ্যাসোসিয়েশন একই সাথে গোল্ডেন জুবলি উদযাপন করছে। আমরা আমাদের এই ভাই বোনদের সাথে সম্পূর্ণ একাত্মতা পোষণ করি। আমরা আপনাদের পাশে আছি। আপনারা বিশ্বের সকল ফাইন্যান্স অ্যালুমনাইদের জন্য অনুপ্রিয় উদাহরণ। আমি আহ্বান জানাবো আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, সমগ্র ইউরোপ, মধ্যপ্রাচ্য যেখানে যে আছেন অ্যালুমনাই নেটওয়ার্ক শক্তিশালী করুন। আমরা যেন কোনো একটি দেশে গেলে আত্মীয় এবং বন্ধুদের মতোই অ্যালুমনাইদের খোঁজ পাই। আমরা অনেক স্বপ্ন দেখি, তবে স্বপ্ন বাস্তবায়ন একটা ফারাক, একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই কমিটির মেয়াদ শেষের পথে। আশা করি নতুন কমিটিতে যারা থাকবেন তারা আরও সুন্দরভাবে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের প্রিয় বিভাগের 50 বছর পূর্তি আয়োজনে ফিনান্স বিভাগের পাশে এফএএ আছে। এই সুযোগ দেওয়ার জন্য বিভাগের কর্তৃপক্ষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিভাগের চেয়ারম্যান স্নেহভাজন প্রফেসর ডক্টর মোশাররফ হোসেন মুন্না বিগত দিনে 24 ঘন্টা বিরতিহীন কাজ করেছেন, আমি তাকে অভিনন্দন জানাই। আমাদের প্রেসিডেন্ট প্রফেসর ওসমান ইমাম এই বিজনেস ফ্যাকাল্টির ডিন হিসাবে মহাব্যস্ততার মধ্যেও তারপরেও তিনি জাদুকরের মতো আমাদের সকল কাজে নেতৃত্ব দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আজকে সকালে যারা আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, সকল অতিথি, সাংবাদিক যারা কষ্ট করে সময় দিয়েছেন, আমাদের অনুপ্রেরণা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, বিএনসিসি, বিজনেস স্টাডিজ অনুষদ, ফিনান্স বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং স্টাফদের ধন্যবাদ জানাই। ফিনান্স বিভাগের ভলেন্টিয়াররা চ্যাম্পিয়ন, তোমাদের স্মার্টনেস আমাদের মুগ্ধ করেছে। ধন্যবাদ দিয়ে তোমাদের স্বীকৃতির চেয়ে অনেক কম কিছু ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করতে চাই না। আমাদের লিয়াজো কমিটি, ইসি, ভলেন্টিয়ার সবাই অসাধারণ সাপোর্ট করেছে, সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমাদের বাপ্পি, তপন যা করেছে ভাষায় বলার মতো না। আমাদের আনিস পাবলিকেশনের জন্য নিবেদন করেছেন, আমি তাতে মুগ্ধ। আমাদের মুশফিকের কথা বলতে বলে অনেক সময় নেবে। পল্লবী দিনরাত আমাদের সাথে কাজ করেছেন, অনেকের নাম হয়তো বাদ রয়ে গেল, তবু সাইমুমের কথা বলি, অনেক সুন্দর ভিডিও যা দেখছেন সে তাই তৈরি করেছে। পরিশেষে এটুকু বলবো, আপনাদের যেটুকু আনন্দ আমাদের ততটুকুই সাফল্য। যতটুকু অসঙ্গতি, ত্রুটি, তা আমি এফ-এর সাধারণ সম্পাদক হিসাবে আমার ব্যর্থতা বলেই মনে করি। আপনাদের এই উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হৃদয়ে ভরে যায় কৃতজ্ঞতায়। আসুন আমরা একত্রে বিভাগের ঐতিহ্য, আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের দেশের জন্য কাজ করার প্রতিজ্ঞা করি। এই জয়ন্তী শুধু উদযাপনের একটি দিন নয়, এটা আমাদের নতুন দায়িত্ব, নতুন স্বপ্নের সূচনা। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। রুজবেল ভাইকে অনেক ধন্যবাদ তার বক্তব্যের জন্য, আমরা শুনলাম। আর ফাইন্যান্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং আমাদের ডিপার্টমেন্টের টিচার্স যারাই এই প্রোগ্রামকে, আজকের এই প্রোগ্রামটিকে দাঁড় করানোর জন্য বিভিন্ন অবদান রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই যে এমন একটি সুযোগ আমাদের তৈরি হয়েছে যে আমরা এই মাহেন্দ্রক্ষণ উদযাপন করছি এবং আমাদের পুরনো বন্ধু বান্ধব অথবা যারা আমাদের সিনিয়র্স ছিলেন, জুনিয়র, সবার সাথে আরেকবার দেখা হওয়া, সবার সাথে সেই গল্প গুজবে মেতে ওঠা অথবা কাউকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হওয়া, এই মুহূর্তগুলো আসলে আমাদের যে মেমোরিজ এগুলো থেকে যাবে এবং আমরা আরো একবার এভাবে একত্রিত হবার সেই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়েই আমাদের আরো একটি বছর কাটবে। আজকে আমাদের এই আয়োজনে আরো একটি চমক আমরা সবাই জানি, আমরা অপেক্ষা করছি। আমাদের আজকের আয়োজনে আপনারা সবাই জানেন যে ওয়ারফেজ এসেছে এবং আমরা তাদের পারফরমেন্স দেখব। তবে তার আগে আমি একটু ছোট্ট করে একটা অনুরোধ করতে চাই, যেহেতু আমাদের ডিনারের সেগমেন্টটা এখনো বাকি আছে, তো যারা আমরা এখানে যেই সামনের এই জায়গাটিতে যেখানে গোল টেবিল করে রাখা হয়েছে সেখানে 10টা করে চেয়ার প্রত্যেকটা টেবিলে রাখা ছিল, তো আমরা ঠিক 5টা চেয়ার সামনের দিকে এবং 5টা চেয়ার পেছন দিকে রাখা। এভাবে আমরা জানি যে সবাই যখন গল্প গুজব করছিলাম আমরা সবাই সবার মতো করে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম, কিন্তু যেহেতু আমাদের ওই সেগমেন্টটাতে যাতে আমরা খুব সুন্দরভাবে সেগুলো ম্যানেজ করতে পারি, সেজন্য আমি সবার পক্ষ থেকে রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ প্রত্যেকটা টেবিলে 10টা করে চেয়ার যেভাবে ছিল, যদি আমরা, এটা আমাদেরই প্রোগ্রাম, আমরা একটু সাজিয়ে নিই আরেকবার, একটু আমি আপনাদের একটু কষ্ট দিব,
প্লিজ আপনারা আপনাদের টেবিলগুলোকে আরেকবার একটু অর্গানাইজ করে নেবেন। তা আমি এই মুহূর্তে এই সময় এসে আমি এখন ওয়ারফেজের পারফরমেন্সের জন্য ওয়ারফেজের যারা মেম্বার্স আছেন তাদেরকে আমি স্টেজে আমন্ত্রণ জানাবো এবং আমরা তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে তারা তাদের সেট আপটি করে নেবেন। এর মধ্যে এই ফাঁকেই আমরা আমাদের টেবিলের যে সেট আপটা আমরা নিজেরা করে ফেলছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং আই এম ওয়েলকামিং ওয়ারফেজ অন স্টেজ।